আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ভিডিওতে। সবাইকে বিদ্যুৎ বাড়ির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিষয় হলো বিদ্যুৎ কি। আসলে আসলে দেখেন, আমরা কিন্তু সকলেই বিদ্যুৎ ব্যবহার করি, কিন্তু বিদ্যুতের যে বিষয়টা, বিদ্যুৎ কি এবং বিদ্যুৎটা কিভাবে একটা উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে আমাদের গ্রামের বাড়িগুলিতে বা বিভিন্ন মিল ইন্ডাস্ট্রিজে এসে পৌঁছায়, এটা কিন্তু আমাদের সবারই মনে একটা কৌতূহল। বা নিজেকে কি কখনো প্রশ্ন করেছেন যে আসলে বিদ্যুৎটা উৎপন্ন হয় ঠিক আছে, কিন্তু কিভাবে এটা আমার কাছে পৌঁছায় বা আপনার ঘরে পৌঁছায়, এটা কিন্তু আমরা কখনো কল্পনা করি না। তো যাই হোক, আমার মনে হয় যে সকলেরই এই বিষয়টা জানার প্রয়োজন, তাই আমরা সংক্ষিপ্তভাবে আজকে জেনে ফেলবো। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আগে থেকেই একটা ছক তৈরি করে রেখেছি, যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়। দেখেন, বিদ্যুৎটা কিন্তু একটা বিদ্যুৎ হচ্ছে এক প্রকারের, একটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। এই ইলেকট্রনটাকে উৎপন্ন করার জন্য আপনার বিভিন্ন মাধ্যম প্রয়োজন হয়, যেমন গ্যাস মাধ্যম হতে পারে, ওয়াটার পানি মাধ্যম হতে পারে, কোল কয়লার মাধ্যম হতে পারে, অ্যাটমিক, এটা আপনার হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে আমাদের। তো এই যে বিষয়গুলি, এগুলির মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আচ্ছা ঠিক আছে, এই বিদ্যুৎ উৎপন্ন করার সময় আপনার বিভিন্ন প্রকারের ভোল্টেজ জেনারেট করে। তো এগুলি ব্যাপারে আমরা কথা বলবো না, এগুলি বড় ধরনের একটা আলোচনা, আমরা পরে অন্যদিন কথা বলার চেষ্টা করব। তো আজকে দেখেন, এই যে বিদ্যুৎটা জেনারেট হয়, এই বিদ্যুৎটা আমাদের ঘর পর্যন্ত পৌঁছানোর জন্য তিনটা মাধ্যম কাজ করে। এই মাধ্যমগুলি হলো, এখানে দেখেন তিনটা মাধ্যম হচ্ছে, এটা হচ্ছে জিটিডি, এটা হচ্ছে জেনারেশন, এটা হচ্ছে আপনার ট্রান্সমিশন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। তার মানে এখানে দেখা যাচ্ছে যে তিনটা মাধ্যম কমপ্লিট হওয়ার পরে আমাদের ঘরে এসে বিদ্যুৎটা পৌঁছায়, তাই না? তো এখানে যদি আমরা একটুখানি খেয়াল করি যে যখন বিদ্যুৎটা জেনারেট হয়, বিদ্যুৎটা উৎপন্ন করার পরে সেটা কি করা হবে? বিদ্যুৎ কিন্তু ধরে রাখার জিনিস না, সেটা কিন্তু জমিয়েও রাখা যায় না। তো তাহলে কি করতে হবে? বিদ্যুৎটা যখনই উৎপাদন হবে তখনই এটাকে ট্রান্সমিশন করতে হবে। ট্রান্সমিশন মানে হলো, যেখান থেকে বিদ্যুৎটা উৎপন্ন হয় সেখান থেকে এটাকে সরিয়ে, মানে কোনো এক মাধ্যমে অন্য একটা জায়গায় পৌঁছে দিতে হবে। তো যেহেতু আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে, একই জায়গায় না, তো তার মানে সেগুলিকে কিন্তু নিয়ে আসতে হবে। মানে বিদ্যুৎটা উৎপাদন হওয়ার সাথে সাথে সেখান থেকে কি করতে হবে? তারের মাধ্যমে আরেকটা জায়গায় নিয়ে আসতে হবে। তো এই কাজটা করে হচ্ছে কি ট্রান্সমিশন, মানে এটা হচ্ছে সঞ্চালন, মানে অন্য একটা জায়গা থেকে এক জায়গায় নিয়ে আসা। এই এখন যেহেতু আপনার যখন এটা উৎপাদন কেন্দ্র থেকে সঞ্চালন ট্রান্সমিশনের মাধ্যমে আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে বা উপজেলা পর্যায়ে এসে পৌঁছায়, তখন কিন্তু ডিস্ট্রিবিউশন এই সিস্টেমটা কাজ করে। এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কাজ করে কেন? কারণ এই বিদ্যুৎটা তখন মানুষের কাছে পৌঁছে দেবে। এই পৌঁছে দেওয়ার জন্য ডিস্ট্রিবিউশন কিছু কোম্পানি রয়েছে, সেগুলির মধ্যে যেমন আমি যদি আপনাদেরকে এমনিতে বলি যে ডিপিডিসি রয়েছে, তারপর আপনার ডেসা রয়েছে, ডেসকু রয়েছে, নেসকু রয়েছে, তারপর অজুপাটিকু রয়েছে, তারপর আপনার পিবিএস বা পল্লী বিদ্যুৎ রয়েছে এবং হচ্ছে আপনার পিডিপি, যেটা আমরা অনেকে চিনি অবদা হিসেবে। তো এই যে সিস্টেমগুলি, এগুলি হচ্ছে কি ডিস্ট্রিবিউশন কোম্পানি। তার মানে এখানে দেখতে পেলাম আমরা যে জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন, তার মানে তিনটা মাধ্যম হয়ে আমাদের ঘর বাড়িগুলিতে এসে কি করে? বিদ্যুৎ পৌঁছায়। তো আমরা সবগুলি বিষয় নিয়ে কথা বলবো না, আমরা পিবিএস সিস্টেম, তার মানে পল্লী বিদ্যুৎ সমিতি বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে গ্রামে গঞ্জের ভিতরে আসলে যারা বিদ্যুৎ ব্যবহার করেন তারা আসলে কিভাবে বিদ্যুৎ ব্যবহার করেন সেটা আজকে জানবেন। তো এখানে যেহেতু আমরা তিনটা বিষয় জানলাম, এই তিনটা বিষয় কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। এখানে যদি একটু খেয়াল করেন যে এখানে কিন্তু বিদ্যুৎটা জেনারেট হয়েছে। সাপোজ মনে করেন এখানে আমরা 11 কেবি ধরলাম, যে এখানে 11,000 ভোল্টেজে বিদ্যুৎটা উৎপন্ন করা হলো। এখন এটাকে সরিয়ে আমাদের, যেহেতু এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে, এক জায়গায় না, তার মানে এটাকে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছাতে হবে। তো এই পৌঁছানোর জন্য 11,000 ভোল্টেজকে আমাদের একটু উচ্চ ভোল্টেজ বানাইতে হবে। কেন? কারণ আপনি যদি কোনো একটা দূরে কোথাও কোনো জিনিস পৌঁছাতে যান, তাহলে কিন্তু আপনাকে ধাক্কাটা কি করতে হবে? স্পিডে দিতে হবে, মানে জোরে দিতে হবে। তো এখানে আছে হচ্ছে আপনার ধরেন যে 11,000-এর ধাক্কা। এখন এখানে যদি আমি 11,000 ধাক্কা দিয়ে বাংলাদেশের এক জেলা থেকে আরেক জায়গায় দেই, তাহলে কিন্তু যাবে না। তার মানে এটাকে ফোর্স করতে হবে, আরো বেশি শক্তি বর্ধিত করতে হবে, মানে ভোল্টেজটা কি করতে হবে? বাড়াইতে হবে। এই ভোল্টেজটা বাড়ানোর জন্য আপনার এখানে একটা স্টেপ আপ ট্রান্সফরমার কাজ করে, মানে হচ্ছে উচ্চ ধাপী। যে ট্রান্সফরমারটার কাজ হচ্ছে নিম্নতর ভোল্টেজ থেকে উচ্চতর ভোল্টেজকে কনভার্ট করা, তার মানে এটা কনভার্টার হিসেবে কাজ করে। তো এখানে 11,000-কে নিয়ে আসলো কত? 1,32,000 কেবি ভোল্টেজে রূপান্তর করার পরে বিভিন্ন প্রকার তারের মাধ্যমে কি হয়? এখানে দেখেন লেখা আছে পিজিসিবি, তার মানে এখানে আমরা কি করলাম? 1,32,000 ভোল্টেজ জেনারেট করা হওয়ার পরে পিজিসি মানে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, এখানে দেখবেন কি আপনারা বিভিন্ন জেলায় বা বিভিন্ন উপজেলা পর্যায়ে বড় সড়ো কোনো একটা এলাকা জুড়ে মানে পিজিসিবি লেখা বিভিন্ন জায়গা রয়েছে, যেখানে বিদ্যুৎ বড় গ্রিড, মানে পিজিসিবির গ্রিড, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করার পরে এখানে নিয়ে আসা হয় ওখান থেকে ডিস্ট্রিবিউশন করার জন্য। তো
পিজিসিবি সেই কাজটা করে। ট্রান্সমিশনের কাজটা করে হচ্ছে কি, যেহেতু আমাদের তিনটা বিষয় ছিল, জেনারেশন এখানে উৎপাদন করা শেষ, এটার কাজ শেষ, এটার কোনো কাজ নেই। এখন হচ্ছে আপনার নেক্সট হচ্ছে ট্রান্সমিশন। তো ট্রান্সমিশনটা কে করে? শুধুমাত্র পিজিসিবি করে থাকে। এই পিজিসিবিটা আপনারা বুঝবেন যে আপনাদের দেখবেন আশেপাশে বিভিন্ন প্রকারের বড় বড় আপনার টাওয়ার নির্মাণ করা হয়, যেগুলো স্টিল স্ট্রাকচার, বড় বড় টাওয়ার। এই বড় বড় টাওয়ার গুলি আপনার কি করে, মানে বড় বড় টাওয়ারের মাধ্যমে তারগুলি দিয়ে আপনার এই ট্রান্সমিশনের মাধ্যমে 1,32,000 বা আরো বেশি ভোল্টেজের লাইনগুলি কি করে হয়, বিভিন্ন জেলায় জেলায় নিয়ে যাওয়া হয়। তো এটাই করে হচ্ছে এই ট্রান্সমিশনের কাজটা করে হচ্ছে পিজিসিবি। তো পিজিসিবি কি করলো, আপনার 1,32,000 ভোল্টেজে করে তারের মাধ্যমে আপনার একটা ওনাদের প্রতি জেলায় উপজেলাতে এরকম উপজেলা পর্যায়ে শত শত এরকম গ্রিড রয়েছে। সেই গ্রিডের মধ্যে কি করে, বিদ্যুৎটাকে নিয়ে আসে, গ্রিড সাবস্টেশনে বিদ্যুৎটাকে নিয়ে আসে। তো এখান থেকে পিজিসিবির মাধ্যম করে গ্রিড সাবস্টেশনে নিয়ে আসার পরে, যেহেতু এখানে এখনো গ্রিড সাবস্টেশন পর্যন্ত কিন্তু 1,32,000 ভোল্টেজ রয়েছে, এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, তাই না? আমাদের ব্যবহার করতে হলে কি হবে, আমাদের লাগবে হচ্ছে কত, 240 ভোল্ট। যেখানে আমরা এখানে আছে কত, 1,32,000 ভোল্ট। তো সেখানে আমাদের 240 ভোল্ট হইতে হলে আরো মাধ্যম পার করতে হবে, তাই না? তো এখানে যখনই আমরা এই পাওয়ার গ্রিড কোম্পানি বিভিন্ন জেলা পর্যায়ে নিয়ে আসলো, এটাকে এখন বিভিন্ন উপজেলা পর্যায়ে ভাগাভাগি করে দেওয়ার জন্য এই স্টেপ ডাউন, এখানে ছিল স্টেপ আপ মানে উচ্চ ধাপি ট্রান্সফরমার, এখন হচ্ছে কি স্টেপ ডাউন। তার মানে হচ্ছে কি, এই যে 1,32,000 ভোল্টেজ, এই ভোল্টেজটাকে এখন ডাউন করবে। ডাউন করে কি করবে, 33,000 ভোল্টেজ বের করবে, মানে 33,000 করে ভাগাভাগি করে দেবে, মানে বিভিন্ন জায়গায় মানে দেওয়ার জন্য। এটা আমি হয়তো আপনাদেরকে আমার নিজের ভাষায় বলছি, মানে কথাগুলি বোঝার জন্য। বইয়ের ভাষা হয়তো অন্যরকম হতে পারে, কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, এখানে 1,32,000কে স্টেপ ডাউন মানে উচ্চ ধাপি থেকে নিম্ন ধাপের ট্রান্সফরমারের মাধ্যমে, কনভার্টারের মাধ্যমে আপনার এখানে কি করে 33,000 করে কয়েকটা লাইন ভাগ করে দেওয়া হলো। এই লাইনগুলি এখন কি করবে, যেমন এখানে আমি দুইটা কোম্পানির কথা বলি, পরিচিত সবাই চেনে, পিডিবি আর একটা হচ্ছে পিবিএস। একটা হচ্ছে পিডিবি মানে হলো পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, যেটা আমরা ওয়াবদা হিসেবে চিনি, আর পিবিএস মানে হলো পল্লী বিদ্যুৎ সমিতি। সারা বাংলাদেশে কিন্তু 80টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে 64টি জেলায় মিলিয়ে। তো এইখানে এই দুইটা সিস্টেমের কথা আমি বলি। যেমন এখান থেকে এখন কি করলো, আপনার মনে করেন যে এখান থেকে পিডিবি একটা লাইন নিয়ে নিল, আবার এখান থেকে হচ্ছে আপনার পিবিএস একটা লাইন নিয়ে আসলো। তো এই যে এগুলি ভাগাভাগি করে আরো কোম্পানি আর অন্যান্য যারা আছে তারা এরকম লাইনগুলি নিয়ে গেল, অথবা আপনার পিবিএস এরই বিভিন্ন জায়গায় আছে বা পিডিবিরও বিভিন্ন জায়গায় লাইন রয়েছে, তাদের প্রয়োজন, তারাও এখান থেকে লাইন নিতে পারবে। তো এখানে লাইন নেওয়ার পরে এখন এখানে হচ্ছে আমরা কত নিয়ে আসলাম, পিবিএস এখানে নিয়ে আসলো হচ্ছে আপনার ধরেন যে 33 কেবি, তার মানে 33,000 ভোল্টেজ তারা নিয়ে আসলো। এই 33,000 ভোল্টেজ আর এখানে এখন আমাদের রয়েছে কত, 240 ভোল্টেজ। এখনো কিন্তু আমরা সে পর্যায়ে আসি নাই ব্যবহারের উপযোগী হিসেবে। তো এখন কি করতে হবে, এই 33,000 ভোল্টেজকে আমরা আমাদের পল্লী বিদ্যুৎ সিস্টেমে আপনারা হয়তো অনেকে খেয়াল করে থাকবেন যে রাস্তার আশেপাশে বা যে কোনো জায়গায় দেখবেন কি যে ফেন্সিং দিয়ে বেড়া দেওয়া এবং বিভিন্ন অনেকগুলি খুঁটি স্থাপন করে বিভিন্ন স্টিল স্ট্রাকচার দিয়ে আপনার প্রচুর পরিমাণ তার দিয়ে মানে নির্মাণ করা একটা, সেটার নাম হচ্ছে কি সাব স্টেশন, মানে বিদ্যুৎ উপকেন্দ্র। অর্থাৎ এই জায়গা থেকে 33 কেবি এই পিজিসিবির গ্রিড সাবস্টেশন থেকে 33 কেবি তারের মাধ্যমে, অর্থাৎ 33 কেবি লাইনটাকে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি কি করলো, আপনার লাইন বিতরণ করার জন্য আপনার একটা সাবস্টেশন নিয়ে আসলো। এরকম অনেক শত শত বা মানে অনেক সাবস্টেশন রয়েছে যেগুলিতে আপনার এরকম 33 কেবি করে নেওয়া হয়। তো আমরা একটা সাবস্টেশনকে ধারণা করে বুঝাচ্ছি যে এখানে 33 কেবি যখন এখানে আমাদের সাবস্টেশনে একটা সাবস্টেশন নিয়ে আসলো, এখন এইখানে 33 কেবি সাবস্টেশনের মধ্যে এখানে আবার একটা বড় পাওয়ার ট্রান্সফরমার থাকে। সেই পাওয়ার ট্রান্সফরমারটাও হচ্ছে আপনার হচ্ছে কি এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার, সেটাও হচ্ছে স্টেপ ডাউন। অর্থাৎ এখানে ডাউন বলার কারণ হচ্ছে দেখেন এখানে কি কম, তার মানে কি এখন আমাদের কি করতে হবে, শুধু ডাউনই করতে হবে, ডাউন মানে নিচের দিকে। এখন আর আমাদের উচ্চ ভোল্টেজের প্রয়োজন নাই, যেহেতু আমাদের 240 অনলি দরকার, সেজন্য আমাদের সবসময় এখন আমরা ইউজ করবো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এই 33 কেবি লাইনটাকে পাওয়ারটাকে এখানে নিয়ে এসে স্টেপ ডাউন ট্রান্সফরমারের মধ্যে ইনপুট করলে সেখান থেকে বের হবে হচ্ছে আপনার 11,000 ভোল্টেজ 11 কেবি। তো 11 কেবি ধরেন যে আপনার এখানে যেহেতু এই 33 কেবি একটা উপকেন্দ্রের যে লাইন থাকে সেখান থেকে কিন্তু বিভিন্ন দিকে লাইনটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন দিকে থেকে লাইনটা বের করতে হবে। তো আমরা এখানে দেখি যে আসলে একটা সাবস্টেশন থেকে মোটামুটি কয়টা লাইন বের হয়, অনেকগুলি লাইন বের করা সম্ভব। তো আমরা 2-3টা দেখাচ্ছি। যেমন এখানে আমরা একটা লাইন বের করলাম 1A,
এখানে একটা বের করলাম 2B, এখানে একটা বের করলাম 3C, এখানে একটা বের করলাম 4D। তো আমরা এখান থেকে ধরেন যে সাবস্টিটিউশন থেকে 4টা লাইন বের করলাম। তো এই 4টা লাইনকে আমরা 33 kV কে কনভার্ট করে স্টেপ ডাউন ট্রান্সফরমার মানে নিম্ন ধাপী ট্রান্সফরমারের মাধ্যমে উচ্চ ভোল্টেজটাকে কমিয়ে আমরা 11,000 33,000 থেকে আমরা 11,000 করে 3-4টা বের করছি। তো এখন কি করব, এই সাবস্টিটিউশন থেকে এখানে একটা অপারেশন কাজ করে। এখানে একজন লোক 8 ঘন্টা 24 ঘন্টা ডিউটি করে। তার কাজ হচ্ছে বিভিন্ন জায়গার যে লাইনগুলি দিয়েছে সেগুলি দেখে রাখা, যে লাইনটা বন্ধ হলো কিনা চালু হলো কিনা, এগুলোর ব্যাপারে আমরা অন্য একদিন কথা বলবো। তো আজকে দেখেন এই যে লাইনগুলি হলো, এখন এগুলি মানে মানুষের বাড়িতে বা যারা যারা বিদ্যুৎ ব্যবহার করতে ইচ্ছুক তাদের অর্থাৎ যাদের লোডের চাহিদা রয়েছে তাদের মাধ্যমে আমরা এটা কি করব, মানে তাদেরকে পৌঁছে দেব। তো পৌঁছে দেওয়ার জন্য আমাদের এখানে কি করতে হবে, এখানে দেখেন 11 kV মানে হলো, দেখবেন যে আপনারা খেয়াল করবেন পল্লী বিদ্যুৎ সিস্টেমের যে লাইনগুলি সেগুলির মধ্যে 3 তারের লাইন রয়েছে, 1 তারেরও লাইন রয়েছে, এরকম অনেক লাইন হয়তো অনেকে খেয়াল করেছেন। আজকে ক্লিয়ার হবেন যে বিষয়টা কি। আসলে প্রথমে যে লাইনটা সাবস্টেশন মানে বিদ্যুৎ উপকেন্দ্র থেকে যে লাইনটা প্রথমে বের হয় সেই জিনিসটা হচ্ছে আপনার 3 ফেজে বের হয়, মানে 3 তারে 3টা তার। দেখবেন কি যে খুঁটির মধ্যে একটা কাঠের মাধ্যমে দিয়ে বা স্টিল স্ট্রাকচারের মাধ্যমে 3টা তার চলে গেছে, এরকম 3 তারে। যেমন এরকম 3 তার আছে আমাদের, এরকম ধরেন যে 3 তার এই পর্যন্ত 3 তার আসছে। হ্যাঁ, তারপরে এখানে ধরেন যে 3 তারের লাইন এরকম নির্মাণ করছি আমাদের। তো 3 তারের লাইনগুলি যখন থাকে তখন এই পর্যন্ত 3 তারের লাইন এরকম মানে কিলোমিটার, এগুলো অনেক কিলোমিটার হতে পারে, 3-4 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এক একটা লাইন। তো এখানে আমরা যেহেতু এটা বোর্ডের মধ্যে বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি করেছি। তো এখানে 3 তারের লাইন। এখন আমাদের সিস্টেমে 2 প্রকারের লোড হয়, যেমন মনে করেন আপনার একটা হলো সিঙ্গেল ফেজ লোড আর একটা হচ্ছে 3 ফেজ লোড। তো এই সিঙ্গেল ফেজ লোড 3 ফেজ লোডের কারণ হলো যদি কারো অতিরিক্ত মানে বেশি পরিমাণে লোড প্রয়োজন হয়, মানে হিউজ পরিমাণ জিনিস তারা ব্যবহার করবে বা তাদের মোটর তারপর আপনি ইন্ডাস্ট্রিজ টাইপের বা অর্থাৎ তাদের লোড বেশি মানে তাদের ব্যবহার বেশি থাকবে, তারা কিন্তু 3 ফেজ কানেকশন নাই। তো 3 ফেজ কানেকশন নিলে কি করতে হবে, তাহলে আমাদের 3 তারে থেকে কি করতে হবে, তার কানেকশনটা দিতে হবে। তো যেটাকে আমরা 440 হিসেবে চিনি, অনেকে হয়তো 440 হিসেবে চিনেন। তো সেই 440 লাইন এটাই হচ্ছে সেই 3 ফেজের কানেকশনই হচ্ছে 440 লাইন। তো এটা 3 ফেজ থেকে আমাদের কানেকশন দিতে হবে। কিরকম, যেমন এখানে একটা ইন্ডাস্ট্রি রয়েছে, দেখেন এখানে ইন্ডাস্ট্রিজ রয়েছে। এই ইন্ডাস্ট্রিজের মনে করেন যে আপনার এদের লোড হচ্ছে ধরেন যে 1 মেগাওয়াট। তো 1 মেগাওয়াট লোড ওনারা হচ্ছে ওনাদেরকে দিতে হবে। তো দিতে হলে এখানে কিন্তু ওনাদেরকে আমরা 1 মেগাওয়াট লোড দিলে ওনাদের একটা সাবস্টেশন থাকবে ছোট। যাই হোক আমরা ওইদিকে যাব না, আমরা জাস্ট 3 ফেজ কানেকশনটা কিভাবে সেটা দেখাচ্ছি। তো এখানে যখন আমরা 3 ফেজ কানেকশন দেব তো 3 তারে থেকে ওনাদেরকে লাইন দিতে হবে। তো লাইন দেওয়ার পরে দেখবেন কি এখানে আপনার 3টা এরকম অনেক সময় দেখবেন যে একটা খুঁটির মধ্যে 3টা এরকম বোতলের মতো ঝুলানো, আসলে এগুলি কিন্তু বোতল না, এগুলি হচ্ছে ট্রান্সফরমার। তার মানে কি, এই যে ট্রান্সফরমার আমরা ব্যবহার করছি এখানে হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার, যেটা বিদ্যুৎ ওখান থেকে ভাগ করা হলো। আবার এখানে এসে যেটা ট্রান্সফরমার দিয়ে এটাও একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটাকে এখন উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজে নিয়ে আসতে হবে। কিভাবে, এখানে যে 3 তার আমরা নিয়ে আসছি এই 3 তারের হিসাব 11 কেবি হয় কিভাবে, একটা ফেজ যেমন আমাদের সিস্টেমে হচ্ছে আর ওয়াই আর হচ্ছে আপনার বি, মানে রেড ইয়েলো ব্লু এই 3টা মানে কালার কোড হয়। 3 তার যেখানে লাইন সেখানে আর ওয়াই বি সিস্টেমে হয়। তো এখানে থেকে 2টা তারের হিসাবে আপনার কাউন্ট করে, সেটা হলো ফেজ টু ফেজ, এক ফেজের সাথে আরেক ফেজের কারেন্ট মাপা হিসাব করা হচ্ছে 11 কেবি। তো এখানে যেহেতু এখান থেকে 11 কেবি ওনার 11 কেবি লোড এখানে নিয়ে আসলো, আনার পরে 3টা তারে থেকে এখান থেকে একটা ট্রান্সফরমার লাইন, এখান থেকেও একটা ট্রান্সফরমার লাইন, আবার এখান থেকে ধরেন একটা ট্রান্সফরমার লাইন। তার মানে 3 তারের সাথে 3টা তার 3টা ট্রান্সফরমারের মধ্যে ইনপুট দেওয়া হলো। তো এখানে আবার একটু খেয়াল রাখতে হবে যে যেগুলি সিঙ্গেল ফেজ, যেমন এটা হচ্ছে সিঙ্গেল ফেজ লাইন। তো এই লাইনের ভোল্টেজ আবার এখানে ফেজ টু ফেজের ভোল্টেজ হলো কি 11,000, এখানে হচ্ছে আপনার 11 কেবি, আর এখানে হচ্ছে আপনার কি 6.35 কেবি, তার মানে 6350 ভোল্ট। তো এখানে এটার অর্ধেক আর কি, এরকম প্রায় অর্ধেক। তো এই যে সিস্টেমটা এখানে সিঙ্গেল ফেজের মধ্যে থাকে হচ্ছে 6350 ভোল্ট আর 2 ফেজ মিলে থাকে হচ্ছে 11,000 ভোল্টেজ। তাহলে প্রতি সিঙ্গেল ফেজ এখানে 3টা ট্রান্সফরমার রয়েছে, প্রতিটা ট্রান্সফরমারের মধ্যে ইনপুট করা হচ্ছে কত 6350 ভোল্ট করে। তো 6350 ভোল্ট করে যখন আমরা এখানে ইনপুট দিলাম তখন এখানে আউটপুট দিচ্ছে কত 240 ভোল্ট, মানে প্রতি ফেজে থেকে 240 ভোল্ট আসতেছে। আর এখানে 440 জিনিসটা হয় কিভাবে, ওই যে 2 ফেজ টু ফেজ হিসাব করা হয় যার কারণে 440 হয়। তো এখানে আপনার আবার এখানে দেখা যাচ্ছে একটা শেষ প্রকল্প, এখানেও কিন্তু এই 3 ফেজ কানেকশন, এখানে একটা, তারপরে এখানে একটা,
আর এখানে এই ফেজে একটা, তার 3 ফেজের সাথে 3টা ট্রান্সফরমারে কানেকশন দিয়ে 3 ফেজ লোডের মাধ্যমে 3 ফেজ মোটর যারা ইউজ করে তাদেরকে এখানে দিয়ে আপনার এখানে কি করা হলো, একটা মোটর কানেকশন দিয়ে মানে এখানে একটা মানে সেচ প্রকল্প তারা এখানে কানেকশন নিল। তো এইভাবে 3 ফেজ কানেকশন নেওয়ার পরে এখন আসেন আমাদের বাসাবাড়ি যেগুলি সেগুলির মধ্যে 3 ফেজ কানেকশন খুব কম আছে, 3 ফেজ কানেকশন ওখানেও আছে, যেটা হচ্ছে আপনার 10 তলা বা 5 তলা 6 তলা বিল্ডিং বহুতল ভবন, সেখানে কিন্তু হিউজ পরিমাণ লোক ভাড়া থাকে, তারা প্রচুর পরিমাণে কাজ করে, তাদের জন্য সেটা। তো সেটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে ওইভাবেই ট্রান্সফরমার 3টা নিয়ে কানেকশন দেওয়া হয়, সেটা আমরা পরে দেখব। তো এখানে দেখেন সিঙ্গেল ফেজ যখন এখন কানেকশন চলে আসলো, এখানে দেখেন একটা ট্রান্সফরমার একটা খুঁটিতে, তো একটা ট্রান্সফরমার আপনার কি হলো, এখান থেকে সিঙ্গেল ফেজ যেহেতু, তো এখানে সিঙ্গেল ফেজের কানেকশন, এখান থেকে একটা সিঙ্গেল ফেজের লাইন এখানে ইনপুট দেওয়া হলো, এখানে দিলাম ধরেন যে আপনার 6350 ভোল্ট। তো এখান থেকে আপনার 6350 ভোল্টকে এইখানে দেওয়ার পরে এই ট্রান্সফরমার এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, তার মানে উচ্চ ভোল্টেজকে নিম্নধাবী বানায়, তার মানে এখানে যে ভোল্টেজটা দিবেন তার থেকেও নিচু বানাবে। কি বানাবে, 6350 ভোল্ট যখন আপনি ইনপুট করবেন তখন সে আউটপুট দিবে হচ্ছে কত, 240 ভোল্ট। অর্থাৎ আমরা প্রথমে বলেছিলাম যে এখান থেকে যে ভোল্টেজটা জেনারেট করে উৎপন্ন হয় সেই ভোল্টেজ দিয়ে কিন্তু আমরা বাসা বাড়িতে কিছুই ব্যবহার করতে পারবো না। আমাদের যে ব্যবহার করার উপযোগী সেই ভোল্টেজটা হলো 220 থেকে 240 ভোল্ট। এর মধ্যে যে ভোল্টেজটা হয় এই ভোল্টেজ দিয়ে আমরা বাসা বাড়িতে বিভিন্ন টিভি, ফ্রিজ, তারপর আপনার এয়ার কন্ডিশন বা যে যাই কিছুই বলেন না কেন যত প্রকারের বৈদ্যুতিক জিনিস রয়েছে সবগুলি আমরা ইউজ করি হচ্ছে আপনার 240 ভোল্টে। তো দেখেন এখানে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আসলে একটা জেনারেশন থেকে কিভাবে আপনার এই সিস্টেমটার মধ্যে এসে আমাদের বিদ্যুৎটা ঘরের ভিতরে এসে পৌঁছায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এইভাবে আমাদের ঘর পর্যন্ত কি হয়, বাসাবাড়িতে বিদ্যুৎটা এসে পৌঁছায়। এবং বড় বড় লোড থাকলে সেখানে 3 ফেজ কানেকশন হয়, আর কম লোড অতিরিক্ত না, যেমন মনে করেন বাসাবাড়ি বা দোকানপাট, মসজিদ, মন্দির এই ধরনের কোনো প্রতিষ্ঠান থাকলে সেক্ষেত্রে এখানে সিঙ্গেল ফেজেই কানেকশন দেওয়া হয়। তো এখানে একটা মজার ব্যাপার আছে যে এই যে একটা বিষয় রয়েছে, এটা কিন্তু এখনো কোনো কিছু বলা হয় নাই। এখানে দেখেন ব্যাপারটা মজার ব্যাপার যে এই যে জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন হলো, তারপরে হলো কি ট্রান্সমিশন হলো, ডিস্ট্রিবিউশন হলো। তার মানে বিদ্যুৎটা উৎপন্ন করলাম এবং উৎপন্ন করার পরে সেটা বিভিন্ন জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় নিয়ে আসলাম, আনার পরে সেটাকে আমরা ভাগাভাগি করে বিভিন্ন জায়গায় যার যতটুকু প্রয়োজন সেখানে আমরা বিদ্যুৎটা দিয়ে দিলাম। এই যে জিনিসটা, এটার একটা মনিটরিং আছে, মানে এই জিনিসটা কোনো একটা জায়গায় দেখে শুনে সবকিছু ঠিকঠাক করে রাখতেছে যে কোন জায়গায় লোড বেশি যাচ্ছে, কোন জায়গায় কম যাচ্ছে, বা কোনো সমস্যা হচ্ছে কিনা, বা কোনো জেনারেশন বন্ধ হয়ে গেল কিনা, কোনো নতুন কোনো জেনারেশন চালু করতে হবে কিনা। অর্থাৎ যেমন মনে করেন পিক অফ পিক আওয়ার একটা আছে, এটা হয়তো অনেকে পরিচিত, এটার ব্যাপারেও কথা আছে, এটা বিশদ আলোচনায় যাব না। যেমন মনে করেন সবচেয়ে বেশি লোড যখন হয় সেটা সেই সময় ধরেন যে যদি জেনারেশন যেটা আছে, যেমন এখন ধরেন জেনারেশন আছে 500-তে, এখন আরো প্রয়োজন আরো 100 বাড়াইতে হবে। তো বাড়াইতে হলে কি আরেকটা জেনারেশন মানে চালু করতে হবে। তো এই কাজটা করে হচ্ছে কি এনএলডিসি, এখানে হচ্ছে এনএলডিসি, তার মানে হচ্ছে তার কাজটা হচ্ছে এই যে জেনারেশনটা হলো কতটুকু তার হিসাব রাখা, আর জেনারেশনটা যতটুকু হয়েছে ততটুকু ব্যবহার করতেছে এটারও হিসাব রাখা। তার মানে চাহিদা কতটুকু আছে তার হিসাব রাখা, আর জেনারেশন কতটুকু হচ্ছে তার হিসাব রাখা। যদি উনি মনে করে যে না চাহিদা হচ্ছে 500 মেগাওয়াট কিন্তু উৎপন্ন হচ্ছে 450, তাহলে ওনার আরেকটা জেনারেশন চালু করতে হবে। আর যদি দেখে যে না এখানে জেনারেশন হচ্ছে 500 মেগাওয়াট কিন্তু চাহিদা হচ্ছে 400 মেগাওয়াট, তাহলে 100 মেগাওয়াট বেশি, তার মানে কি জেনারেশন আরেকটা বন্ধ করতে হবে। এই জিনিসটা মনিটরিং করে হচ্ছে এনএলডিসি। এনএলডিসি মানে হলো ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার। তার মানে এটা হচ্ছে যত প্রকারের লাইনগুলি যেখান দিয়ে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সবকিছু ওনার মনিটরিং করার দায়িত্ব। তার মানে উনি জেনারেশন থেকে শুরু করে নিয়ে ডিস্ট্রিবিউশন একদম গ্রাহক পর্যায়ে চাহিদা পর্যন্ত আপনার বিদ্যুৎটা কি করে উনি মানে দেখে মনিটরিং করে দেখে রাখে যে আসলে কোন জায়গায় অতিরিক্ত লোড লাগবে কিনা এবং অতিরিক্ত লোড কোন জায়গায় যাচ্ছে কিনা, বন্ধ করতে হবে কিনা, এই ধরনের কাজগুলি করে। আর এটার সাথে একটা বিষয় জড়িত রয়েছে, সেটা হলো লোডশেডিং। তো লোডশেডিং বিষয়ে আজকে আমরা যাব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে বিদ্যুৎটা জেনারেশন হওয়ার পরে কিভাবে আপনার বাসা বাড়িতে ঘরে বিদ্যুৎটা পৌঁছায়। আশা করি ভিডিওটি আপনারা দেখেছেন এবং যারা এখনো দেখেননি তাদেরকে দেখার জন্য উৎসাহিত করবেন যে আসলে বিষয়টা বিদ্যুৎটা কিভাবে জেনারেশন থেকে আপনার ডিস্ট্রিবিউশন পর্যন্ত পৌঁছায়, আপনার ঘর বাড়ি পর্যন্ত কিভাবে পৌঁছায়, আশা করি দেখতে পেরেছেন। আর সকলেই এই ভিডিওটি যদি আমারও কোনো ভুল হতে পারে, আপনারা ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন, আমাকে কমেন্টে লিখে দিবেন যে কোন জায়গায় কোনো প্রবলেম হয়েছে। আর যদি কোথাও কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর
ভিডিওটি সকলেই শেয়ার করে দেবেন। আর বিদ্যুৎ বাড়ি গল্প পেজটি ফলো দিয়ে সাথে থাকুন সবসময়। এরকম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।